বাংলাদেশের গতির দানব সুজুকি জিএক্স এর বাইকটি ফুল রিভিউ দেবো। তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো বাইকের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য। তো হে এভরিওয়ান, দিস ইজ বাইক লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা এবং কমেন্ট করবা যে পরবর্তী কোন বাইকের রিভিউ নিয়ে আসবো। বাইকের ইঞ্জিন সেগমেন্ট নিয়ে যদি কথা বলি তাহলে বাইকটিতে ব্যবহার করা হয়েছে 149 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.9 বিএইচপি এট 10,500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করে 14 নিউটন মিটার এট 9,000 আরপিএম। বাইকটি থেকে আপনারা 170 কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে যে বাইকটি থেকে আপনারা 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে, কিন্তু ইউজার রিভিউ অনুযায়ী বাইকটি থেকে আপনারা 38 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে। আর গাইজ, একটি বাইকের মাইলেজ নির্ভর করে রাইডারের উপর। একজন রাইডার যেভাবে বাইকটি চালাবে সেভাবে কিন্তু তেল পড়বে, তো এটা নিজেদের ব্যাপার। ওটা যদি আসি বাইকের ফুয়েল সিস্টেম নিয়ে, তাহলে বাইকটিতে ফুয়েল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। কুলিং সিস্টেম হিসেবে বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখানে সুজুকি অন্য বাইকে দেখা যায় যে এয়ার কুলড সিস্টেম ব্যবহার করা হয়েছে, সেখানে এটি বাইকটির একটি প্লাস পয়েন্ট। বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে ইলেকট্রিক অর্থাৎ শুধু কিক পেয়ে যাবেন, এখানে কিন্তু ইলেকট্রিক অর্থাৎ সেল পেয়ে যাবেন কিন্তু কিক পাবেন না। তো এটা বাইকের একটি নেগেটিভ পয়েন্ট, কেননা অনেক সময় যে ইঞ্জিন যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কিকে যদি সেলফে যদি স্টার্ট না নেয় তাহলে কিন্তু অনেকটা ভোগান্তির সৃষ্টি হতে পারে। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। আর এবার যদি ইঞ্জিন অয়েলের কথা বলি তাহলে বাইকটিতে 10W40 ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এটি কোম্পানি থেকে বলা হয়েছে। এটা আসি বাইকের ফুল বডি ডাইমেনশন নিয়ে। তো বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার এবং সিট হাইট হচ্ছে 785 মিলিমিটার, যার কারণে 5 ফুট হাইটের ব্যক্তিরাও বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন। বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 131 কেজি, যা অনেকটাই লাইট ওয়েট বলা যেতে পারে। এবারে যদি আসি বাইকের সাসপেনশন নিয়ে, তাহলে ফ্রন্ট সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক কয়েল স্প্রিং অয়েল ডাম্প সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রিয়ার সাসপেনশন হিসেবে লিঙ্ক টাইপ কয়েল স্প্রিং অয়েল ডাম্প ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ফ্রন্ট ব্রেক হিসেবে ডিস্ক উইথ এবিএস এবং রিয়ার ব্রেক হিসেবে ডিস্ক উইথ এবিএস, অর্থাৎ বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে ডাবল ডিস্কের সঙ্গে ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। বাইকের উভয় রিনে অ্যালয় রিং ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ফুল একটি এলইডি সেটআপ দেখতে পেয়ে যাবেন। বাইকটির প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটির পেছনে আপনার মনোশক সাসপেনশন দেখতে পেয়ে যাবেন এবং ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, এবং এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির একটি বাইক 150 সিসির মধ্যে। আর বাইকটির রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো, অর্থাৎ পরবর্তীতে বাইক সেল করার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো বেনিফিট পাবেন। এবারে যদি বাইকের প্রাইসের কথা আসে, তাহলে বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 4,65,950 টাকা।